যদি জান্নাতি হতে চাই। তো আল্লাহ রাসূলের বেটি ছিলেন ফাতেমা। ফাতেমার এক বান্ধবী ছিলেন ইহুদির মেয়ে। কার মেয়ে? ইহুদির মেয়ে। এখন ইহুদির মেয়ে তার ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে। কিসে ঠিক করেছে? বিয়ে। বলছে মা আমি তোর জন্য ভালো ছেলে দেখেছি, তুই বিয়ে করলে। মেয়ে এখন মনে মনে করছে আমি না, বাপের কথা মানা যাবে না। তবে আমার একজন ভালো বান্ধবী আছে, সবাই আমাকে অসৎ যুক্তি দেয়, কিন্তু ফাতেমা কোনোদিন আমাকে অসৎ যুক্তি দেয় না। আমি ফাতেমার কাছে যাই। ফাতেমাকে যে বলছে ফাতেমা আমার বাপ আমার জন্য একটা ছেলে দেখেছে, আমি কি এই ছেলেকে বিয়ে করতে পারি? ফাতেমা বলে বুন্ডে, মা বাপ সন্তানের জন্য কোনোদিন খারাপ চায় না, ভালো চায়। ভালো চাই। বোন তুমি বাপের কথা মতো বিয়ে করে নাও, তুমি সুখী হবে। এখন বলছে যাই, চলে যায়। এরকম ভাবে বাপের কাছে একটা দিনের সময় চেয়েছে। বলছে ফাতেমা তুমি বলো আমি কি করব? বলছে তুমি বাপের কথা মতো বিয়ে করে নাও, বাপ তোমাকে আজকের দিনে চলে যাও, তুমি বাপের কথা মতো বিয়ে করে নাও, বাপের কথাতে সম্মতি দিয়ে দাও। ইহুদির মেয়ে বলে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে না, এটা মানা যায়? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা বলে উনি ইহুদি, তোমরা হলে ইহুদি, আমরা হলাম মুসলমান, তোমরা আমাদেরকে দেখতে পারো না, আমরা কেমন করে তোমাদের বাড়িতে যাই? না 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 না, এটা মানা যাবে না। তবে শুনে রেখে দাও, বলে না তুমি যদি আমার বিয়েতে না এসো আমি বিয়েতে যাব না। ফাতেমা বলে উনি ইহুদি, চিন্তা করো না, চিন্তা করো না, চলে যাও চলে যাও, আমি কথা দিলাম আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। যাও তুমি বাড়ি চলে যাও। চলে এসেছে। আর বাপের কাছে কতদিনের সময় চেয়েছিল? একদিন। বাপকে এসে বলছে আব্বা আপনি যেই ছেলে পছন্দ করেছেন আমি তাকেই বিয়ে করব। বাপ বলছে ঠিক আছে যা। চলে গেছে। বাপের কথা মতো ওই সন্তান কি আপনার ছেলেকে বিয়ে করে নিয়েছে। মেয়ে বলছে আব্বা তবে আপনার কথা মতো তো বিয়ে করলাম, তবে আজকের দিনে আমি কিন্তু আমার সব বন্ধু বান্ধবীদেরকে দাওয়াত করব। বলছে ঠিক আছে যা, তোর যাকে ইচ্ছা তুই দাওয়াত কর, তুই আমার একমাত্র মেয়ে, তোর বিয়ে আমি ধুমধাম করে দেব। এখন মেয়ের বাপ মেয়ে সব জায়গায় দাওয়াত করে বেড়াচ্ছে, ফাতেমাকেও দাওয়াত করে দিয়েছে। ফাতেমা আমার বিয়েতে তোমার যা লাগবে। ফাতেমা বলছে না। এখন মেয়ের বাপ মেয়ে এসে বলছে আব্বা আমি সবাইকে দাওয়াত করেছি, তবে আমার একটা মুসলিম বান্ধবী আছে, নবী কন্যা ফাতেমাকে আমি দাওয়াত করেছি। ইহুদি বলে মাথা খারাপ, ফাতেমা ওরা গরিব, ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে, আর আমাদের বিয়েতে কত হাই ফাই ব্যক্তি আসবে, তুমি ফাতেমাকে দাওয়াত করেছো, আমাদের মান সম্মান থাকবে? বলছে না, ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নালে বিয়ে হবে না। কে বলছে? ইহুদির মেয়ে বলছে। বলছে যাও যাও। আর বাপ তো চিন্তায় পড়ে গেছে কি করা যায়। বলছে ঠিক আছে লে, তোর কথা মতো রাখলাম। ফাতেমা যদি বিয়েতে আসতেই হয়, ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। কি পরে? নতুন কাপড় পরে সবাই মিলে চলে গেছে। যাই ফাতেমার কাছে দৌড়ে দৌড়ে ইহুদির মেয়ে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইহুদির মেয়েখানা ফাতেমার কাছে চলে যায়। ফাতেমা তোমায় আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলেছে হ্যাঁ যাব। ফাতেমা তোমাকে নতুন কাপড় পরে যা লাগবে। ফাতেমা বলে না 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 না, আমার তো নতুন কাপড় নাই, আমি কেমন করে যাব? ফাতেমা শুনে রেখে দাও, তবে আজকের দিনে জানিয়ে দিলাম আমি তোমাকে একটা কাপড় গিফট করি। ফাতেমা বলে উনি ইহুদি, তুমি কি কথা শোনালে? একে নাকি আমার আব্বা যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক আমার পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে।
ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, ফাতেমা বলে না 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 না, আমি আজকে দিন এটা মানা যাবে না, ইহুদির মেয়ে খানা কাঁদে, ফাতেমা তোমায় আমার বিয়েতে নতুন কাপড় পরিয়ে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে, শুনে রেখে দাও। ফাতেমা বলে ঠিক আছে, চলে যাও, আমি ফাতেমা কথা দিলাম তোমার বিয়েতে নতুন কাপড় পরে যাব। ও যুবকেরা, ফাতেমা নামাজে দাঁড়িয়ে যাও। ফাতেমা বলতে লাগে নামাজে দাঁড়িয়ে যায়। ফাতেমা এরকম ভাবে আস্তে আস্তে করে নামাজে দাঁড়িয়ে গেল। আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক, আল্লাহ আজকের দিনে ইজ্জতের মালিক তুমি। আল্লাহ যদি ইহুদির মেয়েদের কাছে মুসলমানদেরকে বেইজ্জতি করো না, আল্লাহ আমি ফাতেমা তোমার কাছে কিছু চাই না, আল্লাহ তুমি একটা আমাকে শাড়ি বন্দোবস্ত করে দাও। ফাতেমা দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হয় না। ফাতেমা ফাতেমা কাপড় পেয়ে গেল। শুনছেন তো, কে কাপড় পেলেন? ফাতেমা। কাপড় দিলেন কে? আল্লাহ পাক। এখন কাপড় নিয়ে কি বলতে আচ্ছা গজল, আচ্ছা লাস্টে বলবো গজল, ঠিক আছে? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো ফাতেমা এমন সময় দেখতে পাওয়া যায়, চলে গেলে ফাতেমা জিজ্ঞেস করে কাপড় কোথায়? ফাতেমা কাপড়টা নিয়ে আব্বার কাছে ছুটে গেল, আল্লাহ রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি থেকে নামাজ থেকে সালাম ফিরিয়ে দিচ্ছি, আমার বাড়িতে এত সুন্দর কাপড়। জিবরাইল আমিন নবীর কাছে এসে বলে, মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে জিবরাইল আমিন আল্লাহ নবী হুজরা মুবারকে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতেমার কাপড়টাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ফাতেমাকে রাজি হয়ে ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে কাপড় পাঠিয়েছে। ফাতেমা জানো এই কাপড়টা পরে ইহুদির মেয়ে বিয়েতে যায়, এমন শুনছে। ফাতেমা কাপড়খানা পরে ইহুদির মেয়ে বিয়ে বাড়িতে চলে গেলেন। সেই বিয়ে বাড়িতে গেলেন, ফাতেমার কাপড় থেকে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বিয়ে বাড়িটা আলোয় আলোকিত হয়ে যায়। দেখবেন মেয়েদের একটা বদ অভ্যাস আছে, কারুর জিনিস দেখে ভালো লেগে গেলে উঠে এনে ছাড়া মুশকিল করে দেয়। ভুল বলছি না ঠিক বলছি? বলছে যাও তুমি আজকের দিনে বলো এই ফাতেমা এই শাড়ি কোথায়? ফাতেমা বলছে এই শাড়ি আমি তোরা পাবি না। বলছে বলো না তুমি কোথায় পেয়েছো? বলছে না রে তোরা পাবি না। বলছে না তুমি বলো কত দাম নিয়েছে? বলছে দাম দিলেও পাবি না। এই শাড়ি পেতে গেলে কলমা পড়ে মুসলমান হয়ে যদি ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারি, জান্নাতুল ফেরদাউসে যেতে পারি, আমার থেকে দামি দামি শাড়ি পেয়ে যাবে। আর একটু জোরে হবে না? বলছে যাই। সেই ফাতেমা তিনি কি করলেন? আস্তে আস্তে করে চলে গেলেন। তাহলে জেনে রেখে দেন, একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে কাজে কাজী আপনাকে আমাকে ভাবা লাগবে ভাই। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলবে না? আর একটু জোরে হয় না? তুমি রহমান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। জোরে হবে না?
দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্ন যুগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন যুগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলুন না, তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাবিব তুমি, অন্তর্যামী। জোরে হবে না, খালিক তুমি, মালিক তুমি, হাবিব তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জগতে নাইকো গতি তুমি বিনে, পাপে ভরা এই জগতে নাইকো গতি তুমি বিনে, আমি গাই গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। খুব জোরে জোরে পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান গুণেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা গুণেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি, আপনাদেরই পীরের আওলাদ আল্লাহ নিয়েছেন।
দু এক কথা আলোচনা সকলে যারা রাস্তাঘাটে আছেন, সাইডে আছেন, আল্লাহর রাস্তে মাহফিলের মধ্যে চলে আসেন। তো আমার অনেক মুরব্বী আব্বাগুলো সব বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো, ভাইয়ের মতো একটু উপরে বসে আছি। এতে করে কারো অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা এখনো রাস্তাঘাটে আছেন, সাইডে ঘোরাঘুরি করছেন, আমি প্রত্যেকের কাছে আশা করব আপনারা মাহফিলের মধ্যে চলে আসেন। সারাক্ষণ তো আমরা ঘুরলাম, যদি কিছু টাইম আমরা এই জান্নাতের বাগানে এসে বসি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, দুনিয়ার জমিনে কুরআনের মাহফিল স্বয়ং আমার আল্লাহর মাহফিল। জোরে বলবে না? এটা সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। বলছেন, জোরে বললে গুনাহ হবে? তাহলে বলছিনি কেন? জেনে রেখে দেন। তাহলে আল্লাহর মাহফিলকে ইনকার করে যারা বাইরে ঘুরবে, এটা কিন্তু আল্লাহ দেখছেন। শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি আমরা জাস্ট একটা ছিঁড়া তেরপলের উপরে বসে আছি। আল্লাহ অনেককে অনেক সম্মানের মালিক করেছেন, কিন্তু আমরা এই জায়গায় একটা তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। আর একটু জোরে হয় না? কোথায় বসাবে? জান্নাতি সিংহাসনে আমার আল্লাহ বসাবেন। তাহলে কাজে কাজী আমাদের উচিত আজকের দিনে এই জায়গায় আমাদের নরমালি ভাবে এই জায়গায় এসে বসা, প্রত্যেকের উচিত এই সুন্দর মাহফিলে এসে বসা। আমি রিকোয়েস্ট করব যারা এখনো সাইডে ঘোরাঘুরি করছেন, আপনারা সব মাহফিলের মধ্যে চলে আসেন। আলহামদুলিল্লাহ। তো এই সুন্দর নবিয়ানা মাহফিলে আমরা এসে বসেছি, আমরা খুশি করব কাকে? সবাই মিলে বলেন আল্লাহকে। পিছন দিকের ভাইগুলো একটু বলেন, মাঝখানে ফাঁকা রেখে পিছনে বসা, একটু পিছনের ভাইগুলো বলেন আমরা এই জায়গায় বসেছি, খুশি করব কাকে? সবাই মিলে বলেন আল্লাহকে। আচ্ছা, যদি আমরা প্রত্যেকে মুখ দিয়ে আল্লাহ নামটা আল্লাহ বলে ডাকি, আমাদের গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। তাহলে আমরা বলছি না কেন ভাই? এই তো দেখেছেন গত বছরই তো মনে হচ্ছে আপনার গ্রামেরই একটা ছেলে, সেই সুখের দিন আল্লাহ দিয়েছেন, যে ছেলেটা আমাকে আনার পিছনে যার ভূমিকা সব থেকে তার, এবছরেও তার পরিবারের পক্ষ থেকে এই জলসার উদ্দেশ্যে অনেক টাকা দান করেছে। তো আপনার গ্রামে একজন পুলিশ অফিসার হয়েছিল, স্বামী স্ত্রী দুজনই একসঙ্গে ইন্তেকাল হয়েছেন অ্যাক্সিডেন্টে। তো জেনে রেখে দেন, কার কোন মুহূর্তে মরণ হয়ে যাবে কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। কি যুবক বলেন কি মুরব্বী বলেন, ভাই নয়া বস্তিয়ার মানুষ, একটু আমরা জোর করে দেবো, আল্লাহ খুশি হয়ে যাবে। সবাই মিলে বলেন এই জায়গায় বসিয়েছেন কে? আল্লাহ। আমার আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে, যদি আল্লাহ বলছে বান্দা তোরা একবার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাক। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোরা একবার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সারা দেব। আর একটু জোরে হয় না? প্যান্ডেল ফেটে যাবে, আওয়াজ দিলে হয়। একটু তাকবীর দেখি তো, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। মানুষ এখন চালাক না বোকা? চালাক না? অনেক চালাক। আগেকার যুগে মানুষ ছিল বোকা। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে। কত বছর? 12 বছর। সে কোনো প্রকারই আর পাস করতে পারেনি। 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে। কত সালে? 21 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। কথা বলেন, মাধ্যমিক পরীক্ষা হয়েছিল? হয় না, বিনা পরীক্ষায় পাস করে গেছে। সাংবাদিকরা যে জিজ্ঞেস করছে, বলো দেখিনি আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখন দেখেন চালাক, চালাক হতে হতে চালাকি অতি সীমানায় চলে গেছে। এক ছেলে
এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করেই যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করছে, আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি না, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খাই আর আল্লাহ আল্লাহ করি। কি খাই? সুদ খাই আর কি করে? আল্লাহ আল্লাহ করে। কারণ হুজুর বলছে, হাগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানোনি? ও যে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কত চালাক বলেন তো। তাহলে আমরা তাকবীর দেওয়ার সময় জোরে, আচ্ছা আপনারা সামনের ভাইগুলো চুপ করেন, পিছনে যারা বসেছো কষ্ট করে বসেছো আর উঠে আসতে বলবো নি। যদি আল্লাহ লোক ভরানোর মালিককে, যদি যুবকদের মনে একটু আল্লাহ সদ্বুদ্ধি দেয়, আল্লাহ ইচ্ছা করলে এটা একে একে অনেকে এসছে না, আস্তে আস্তে তো অনেকটা ভর্তি হচ্ছে, আল্লাহ চায় পুরো ভর্তি হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, সামনের ভাইগুলো চুপ করেন, পিছনের ভাইগুলো একটু তাকবীর দেন দেখি। না রে তাকবীর, হেরে যাবে এদের কাছে তোমরা। তো সবকটা যুবক বসে আছো, আল্লাহ তোমাদের গলার আওয়াজ এই আর একটু জোর করে দাও, না রে তাকবীর। তোমরা নয়, ওই পিছনের ভাইগুলো দাও জোর করে, না রে তাকবীর। গলা ভাবছেন গলা বাঁচাবো, বিশ্বাস করে এই জায়গায় যদি আপনি গলা ফেটে মরেও যান, আমি বিশ্বাস করি আপনি জান্নাতি। জোরে বলবে না সুবহানাল্লাহ। আচ্ছা দেখি আপনারা দিলেন, এবারে আপনারা দেন তো দেখি, না রে তাকবীর। হে আল্লাহ, ওরা পিছন থেকে এখানে আওয়াজ ছেড়ে দিচ্ছে, জোর করে দাও, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ এবারে বেড়েছে, একসঙ্গে সবাই দেন তো দেখি, না রে তাকবীর। আল্লাহ কবুল করে না আমার সোনার ভাইরা। তাহলে আমরা সুবহানাল্লাহ আসতে বলবো না, জোরে 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 বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে না আমার ভাই। এখানে মনোযোগ দিয়ে বসেছেন, ওয়াজ বুঝার জিনিস না শোনার জিনিস? বুঝার জিনিস। জানবেন, বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? জোরে বলো না, আবু বকরের দলে। তাহলে একদম আমি শুরুয়াত কিছু কথা বলে নিচ্ছি, তাহলে মেন জিনিস বুঝতে হবে, বুঝতে যদি পারি তবেই লাভ, ঠিক কি না? তো আসেন আমি একটা ছোট্ট বিষয়ের উপরে, যেহেতু হাতে সময় এখানে 12টার মধ্যে এই প্রোগ্রামটা শেষ হবে, তো হাতে সময় বেশি নাই, অল্প টাইমে কিছু আপনাদের কথা বলবো। জেনে রেখে দেন, আমরা জান্নাতি হতে চাই। রাজি আছি? কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি, কষ্ট দিচ্ছি আপনাদের। না রে তাকবীর। এই রাগ করছেন না তো? আলহামদুলিল্লাহ, হাত জামান। আমি এই ধরনেরই একটু ছেলে বাপ। এই যে হাত তুললাম, এটা দেখলো কি? আল্লাহ। আল্লাহ কার কখন কোন জিনিসকে কবুল করে নিবে আমরা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে, বক্সটা ছাড়ো, দুনিয়ার জমিনে সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের গুনাহগার বান্দা। মুসা নবী দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী বলছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের
মায়ের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড় হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাকার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আর একটু জোরে হবে না কিছু বলবেন জেনে রেখে দেন তাহলে কাজে কাজী আপনাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাইরা আব্বারা তাহলে আমরাও যে হাত তুললাম এটা দেখলো কে আল্লাহ সওয়াব দেওয়ার মালিক তো আমার আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে সওয়াব দিতে থাকবে জোরে বলে আল্লাহ কবুল করে না আমার সোনার ভাইরা তোমরা এসে বসে যাও না দাঁড়িয়ে নয় বসে ওয়াজ শোনা সুন্নাতের রাসূল কথা শোন বসে যাও আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা তো আজ আজকে আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে এসে বসেছি আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন সকলে বলি আল্লাহুম্মা আমিন তো আসেন আমি একটা ছোট্ট বিষয়ের উপর আলোচনা করব মানুষ যদি দেখবেন আমরা যদি একটা ভালো কাজ করি এই একটা ভালো কাজের ওসিলায় আপনি মানুষটা ভালো হয়ে যাবে ওটা ভালো কাজের ওসিলায় একটা আর যদি মানুষ একটা অন্যায় কাজ করে জানবেন এর ওসিলায় একটা গুনার কাজ মানুষকে বরবাদ করে দেয় কটা গুনার কাজ একটা নেকির কাজ মানুষকে ভালো করে দেয় আর একটা গুনার কাজ মানুষকে বরবাদ করে দেয় আসেন এবং তারপরে এটা আলোচনা করে আমি যে পয়েন্টটার উপরে কথা বলবো বলেছিলাম জান্নাতি হতে গেলে আমি আপনাদের কাছে আলোচনা করব তো আসেন আগে ফার্স্ট এক নাম্বার ভালো দিকটা আলোচনা করব না খারাপের দিকটা আগে কোনটা হবে ভালো দিকটা আসেন আল্লাহ রাসূলের কাছে একটা সাহাবী আসলেন সাহাবী তার তিনটে বদঅভ্যাস ছিল সে মদ খেত কি খেত মদ খেত জিনা করত নামাজ পড়তো না নবীর কাছে এসে বলছে হুজুর আমি ভালো হতে চাই আমাকে আমল বলুন খুব মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু বলছে হুজুর আমি ভালো হতে চাই আমাকে আমল বলুন তো তার আগে আমি একটা কথা যে আল্লাহ এই জায়গায় তাহলে আরেকবার বলি তো এই জায়গায় বসিয়েছেন কে সবাই মিলে বলেন আল্লাহ তাহলে আল্লাহ পাকের দরবারে আল্লাহর কুরআন বলে লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত ভরিয়ে দেব তাহলে একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ ব্যাস আল্লাহ এতটুকুই চাই এখন সাহাবীর কটা বদঅভ্যাস ছিল তিনটে নবীর কাছে যে বলছে হুজুর আমি ভালো হতে চাই আমাকে একটা আমল বলুন কি হতে চাই জোর করে বলো ভালো হতে চাই আল্লাহ নবী বলছে তুমি ভালো হতে চাও যাও আজকের দিনে ওয়াদা করে যাও জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না কি কথা বলবে না মিথ্যা কথা খুব মনোযোগ দিয়ে শুনেন সাহাবী ওয়াদা করে নিল বলছে নবী তো আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করে নে কিসের কথা মদ খাওয়ার কথা নবী তো আমাকে জিনা করার কথা নিষেধ করে নে নবী শুধু বলেছে বাবা তুমি মিথ্যা কথা বলবে না যাই সাহাবী আস্তে আস্তে করে চলে গেলেন যে নবীর কাছে যে একদিন মদ খেয়েছে আল্লাহ রাসূলের দরবারে হাজির আল্লাহ নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো এখন বলেন এই সমাজে সেই মাতাল বাড়ে না জোর করে বলো মাতাল বাড়ে না কমে বাড়ে না অনেক ডেভেলপ হয় জেনে রেখে দেন তো এখন মদ খেয়েছে স্ত্রীর কাছে এসে বলছে নবীর কাছে এসে নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো ওয়াদা করে গেছিল কি বলবো নি
মিথ্যা কথা বলবো না। আল্লাহ নবী বলছে বাবা তুমি মদ খেয়েছো? বলছে হুজুর ওয়াদা করলাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। বলছে হুজুর মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিলাম আর কোনোদিন মদ খাবো না। জোর করে বলো। তোমরা নিজেরা বলেছো, জোরে বলবো সুবহানাল্লাহ। আমার জন্য বলছেন না আল্লাহর জন্য? তাহলে আল্লাহর জন্য তো জোর করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন 2 নম্বর নেক্সট সাহাবী কি করেছে? দ্বিতীয় দিন আবার জিনা করে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী বলছে বাবা তুমি জিনা করে ফেলেছো? বলছে হুজুর জিনা করে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে কোনোদিন আর জিনার কাজ করব না। জোরে বলবে না? তাহলে জাস্ট একটা কথা ওয়াদা করেছে, জবানের হিফাজত করেছে। হাসান বসরি হুজুরের কাছে একটা যুবক ছেলে এসে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলুন। কি হতে চাই? আল্লাহর ওলি হব। হাসান বসরি বলছে বাবা যা দুটো জিনিস মুখস্থ কর, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পাই। যুবকটা তো খেপে লাল, বলছে আল্লাহ হুজুরের কাছে এলাম, হুজুর ভালো আমল না বলে সিম্পল এই কথা বলে দিল, মনটা খুব খারাপ। যাই হোক পীরের হুকুম তো মানতে হবে, যে মুখস্থ করেই যাচ্ছে আমি যে কথা বলি এটা আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি এটা আল্লাহ দেখতে পায়। অনেকদিন পর যুবকটা আল্লাহর ওলির দরবারে আসছেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যুবক ছেলেখানা চলে আসে। আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বসরি বলে ওগো বাবা যুবক বলো তো দেখি তুমি ওই কথার মধ্যে কি পেলে? যুবক ছেলেখানা বলে আল্লাহ পাকের ওলি ও হযরতে হাসান বসরি হুজুর আমি যখন কথা বলতে যাই আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি অন্যায় কথা বললে আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। যখন আমি গুনার কথা বলি আমার মনে পড়ে যায় আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। তবে হুজুর আমি যখন অন্যায় কাজ করি আমার তখন মনে হয়ে যায় আমাকে কেউ দেখতে পায় আর না পায়, আমাকে তো আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি অন্যায় কাজ করতে পারি না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বসরি বলে ও বাবা যুবক মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি হাসান বসরি জানিয়ে দিলাম বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো। কোটা সেরে জবানের হিফাজত করেছে। এখন সাহাবী দুটো মিটে গেল, বাকি রয়েছে কোটা একটা। নবী এসে জিজ্ঞেস করছে বাবা তুমি নামাজ পড়বে না? কি করবে না? জোরে বলো না। নামাজ পড়বে না? বলছে হুজুর নামাজ পড়বো মন চাই কিন্তু যাই। আল্লাহ নবী বলছে চলে যাও তুমি নামাজ পড়ো। বলছে হুজুর ওয়াদা করলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। জোরে বলবে না? আচ্ছা আমাদের নামাজ পড়তে গেলে ভালোভাবে পড়ার দরকার না, এমনি জায়গা করে পড়ে দিলেই হবে? ভালোভাবে পড়তে হবে। হযরতে আলীর কাছে একটা সাহাবী আসলেন, সে প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে। কোথায় দাঁড়িয়ে? নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে। আচ্ছা নামাজ হবে? আমাদের সমাজে এমন মানুষ আছে না রমজান মাসে দেখবেন তারাবির টাইমে গরম কাল তো খুব গরম যায়, তারাবির টাইমে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে উল্লাহ হাই যা কারেন্ট চলে গেছে। নামাজ হবে? হবে না। আমাদের সমাজে কিছু দেখবেন স্বামী ভক্ত স্ত্রী আছে। কি ভক্ত? স্বামী ভক্ত স্ত্রী। স্ত্রীরা বলে কোন জায়গায় স্বামীর নাম লিয়া যাবে না। ভাই এটা কি ফরজ হুকুম? কথা বলো না একটু, এটা কি ফরজ হুকুম যে স্বামীর নাম লিয়া যাবে না? এখন চলে গেছে আমাদের সমাজে কিছু স্বামী ভক্ত স্ত্রী। এক স্বামী, এখন স্বামীর নাম রহমতুল্লাহ। কি নাম বললো? রহমতুল্লাহ। এখন স্ত্রী নামাজ পড়তে দাঁড়িয়েছে, সালাম ফিরাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বলছে না স্বামীর নাম লিয়া যাবে না। সালাম ফিরাচ্ছে, বলছে আসসালামু আলাইকুম সাদিয়ার আব্বা।
কথা বুঝতে পারছেন না আমার ভাইরা? তাহলে দেখেন নামাজকে আমরা খাঁটি ভাবে পড়বো। তো আলীর কাছে এসে আলীকে এসে ফতোয়া জিজ্ঞেস করছে, আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? আলী ডিরেক্টলি ফতোয়া দিয়ে দিল, যা তোর নামাজ কবুল হবে না। পরের দিন চলে এসছে সাহাবী নবীর দরবারে এসেছে। নবী বলছে কি ব্যাপার? বলছে হুজুর আলীর কাছে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে, যাও তুমি আলীকে ডেকে নিয়ে এসো। আলীকে ডেকে নিয়ে আসলে, আলী তুমি একে ফতোয়া দিয়েছো নামাজ হবে না, যাও উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবে না? আরো জোরে বলো। কি দিবে? চাদর দিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দিব বলেছে, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? জোরে বলো। আলী চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দিব বলেছে, একটু আগে ফতোয়া দিয়েছিল নামাজ হবে না। কোন আলী? কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। তীর বার করতে পারে না, তীর টানতে যায়, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়, আলীর পা থেকে তীর বের হয় না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেলেন। হযরতে আলীর পা থেকে তীর কেন বের হয় না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেলেন। হযরতে আল্লাহ নবী সাহাবীরা আলীর পা থেকে তীর কেন বার করতে পারে না? ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, আপনার কাছে এসেছি, আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীর খানা বার করে নেবে। হযরতে আলী নামাজে দাঁড়ালেন, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীর খানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে ডাকে, পায়ে হাত তীর নাই। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীর খানা কোথায় গেল? হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, হযরতে আল্লাহ নবী সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীর খানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম করে বলি, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। তাহলে এক নাম্বার, একটা ভালো কাজ, সাহাবী কি ভালো কাজ করেছিল? নবীর কাছে যে কি ওয়াদা করেছিল, এই শুনছি আমরা ওয়াজ। আমি আবারও বলছি ওয়াজ বুঝার জিনিস। কি ওয়াদা করেছিল? মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। সাহাবীটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে বলো। ভালো হয়েছে। তাহলে একটা ভালো কাজ মানুষকে কি করে দেয়? খারাপ করে দেয়, ভালো করে দেয়। আর একটা খারাপ কাজ মানুষকে শেষ করে দেয়। কটা খারাপ কাজ? একটা একটা খারাপ কাজ মানুষকে বরবাদ করে দেয়। জেনে রাখেন, এক দেশে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, খুব মনোযোগ দিয়ে শুনো কিন্তু। এক দেশে একটা আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। আল্লাহওয়ালা ব্যক্তি সে প্রতিদিন নামাজ পড়ে, আপনার এভরিডে সে নামাজ পড়ে যায়। দেখতে পাওয়া যায় শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করে। একদিন লক্ষ্য করছে ওই দেশি 3 ভাই ছিল। ভাই 3 ভাই, তাদের একটাই মাত্র বোন। ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। কটা বোন? একটা বোন। 3 ভাই মনে মনে নিয়ত করেছে আমরা একটু বিদেশে যাব, তো সব জায়গায় তো মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব না, সম্ভব সব জায়গায় সম্ভব না, তো আমাদের বোনকে কোথায় রেখে দিয়ে যাওয়া যায়? আর মনে মনে করছে যেখানেই রেখে যাব সেখানেই অসুবিধা হতে পারে, তার থেকে ভালো ওই যে অমুক জায়গায় এক আল্লাহওয়ালা ব্যক্তি আছে তার কাছে রেখে যায়। কার কাছে?
আল্লাহওয়ালা ব্যক্তির কাছে, তিন ভাই মিলে যে আল্লাহওয়ালা ব্যক্তির কাছে রিকোয়েস্ট করছে, হুজুর আমাদের বোনকে আপনাদের কাছে রাখতে চাই, হুজুর বেয়াদবি মাফ করেন, আমাদের বোনকে আপনাদের কাছে রাখতে চাই। ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলে, না মহিলা আমার কাছে রাখতে পারি না, কারণ মহিলা থাকলেই সমস্যা। আর নেশাউ হেবালাতুস শায়াতিন, মহিলা হলো শয়তানের জাল। তো আজকের দিনে যাও, আমি তোমাদের বোনকে আমার কাছে রাখতে পারি না, চলে যাও, এখান থেকে চলে যাও। তিন ভাই মিলে আস্তে আস্তে করে চলে গেল। বলছে যাই যে দেখি, বলছে অনেক রিকোয়েস্ট করে তিন ভাই মিলে যখনই রিকোয়েস্ট করলেন, রিকোয়েস্ট রাখার পর আল্লাহর ওলি রাখলেন, বললেন ঠিক আছে তোমাদের বোনকে আমাদের এই জায়গায় বসিয়ে, আমার একটা পাশে রুম আছে, ওই রুমে বসিয়ে দাও। খুব মনোযোগ দিয়ে শুনো, রুমে বসিয়ে দাও, আমি আমার বাড়ি থেকে ভাত বেড়ে থালাই করে দরজার বাইরে রেখে দেবো, তোমাদের বোন জানো ভাত নিয়ে চলে যায়। এই বলে তিন ভাই চলে গেলেন তাদের বোনকে রেখে দিয়ে। তিন ভাই কি করলো, অবশেষে তিন ভাই আস্তে আস্তে করে চলে গেলেন, তাদের বোনকে ওই জায়গায় রেখে দিয়ে চলে গেলেন। শুনছেন, বোনকে ওই জায়গায় রেখে দিয়ে চলে গেল। বোন আস্তে আস্তে অনেক দিন এদিকে আল্লাহর ওলি তিনি যা খায় ওই মহিলাকে থালা বাইরে বার করে রেখে দেয়, মহিলা নিয়ে চলে যায়। এরকম ভাবে অনেক দিন চলে। দেখবেন ইবলিস মানুষকে, যারা ভালো মানুষ তাদেরকে ভালো দিক দিয়ে খারাপ করে। কোন দিক দিয়ে? ভালো দিক দিয়ে খারাপ করে। ইবলিস এসে ওই ব্যক্তিকে ধোঁকা দিচ্ছে, তোমার পাশের বাড়িতে একটা মেয়ে আছে, তোমার তো অন্তর পাক, তুমি একটু তার কাছে যাও না, তাকে যে একটু বলো, সে জানো আজকের দিনে সে তোমার কথা মতো চলে, তুমি তাকে একটু দাও, তার তো অন্তর পাক, তোমার তো অন্তর পাক, তুমি মহিলার একটু সুবিধা অসুবিধা হতে পারে না, তুমি তার সঙ্গে যাও, তার বাড়িতে যে সে বেপরদাহীন ভাবে তোমার বাড়িতে আসছে, তুমি তার বাড়িতে খাবার পৌঁছে দাও। যুবকটা ভাবছে না, ই তো ঠিক কথা বলেছে। তাড়াতাড়ি করে তার বাড়ির সামনে থালা নিয়ে প্রতিদিন মহিলার বাড়িতে খাবার পৌঁছাতে যেতেন। কে? ওই আল্লাহওয়ালা ব্যক্তি এভরিডে এই কাজ করতেন। আবার ইবলিস এসে ধোঁকা দিচ্ছে, তোমার অন্তর তো পাক, মেয়ে ছেলের কি সুবিধা অসুবিধা থাকতে পারে, তুমি তার সঙ্গে কথা বলো না। যখনই বলছে হ্যাঁ ঠিক কথা শুরু করে দিল, মহিলার সঙ্গে যুবকের আপনার ওই মহিলার সঙ্গে আল্লাহওয়ালা ব্যক্তির প্রেম ভালোবাসা শুরু হয়ে গেল। যখনই কথাবার্তা শুরু হয়, দেখবেন মেয়েদের প্রতি একটা ছেলে আর মেয়ে কাছাকাছি থাকলে অ্যাট্রাকশন বাড়ে না? অনেক অ্যাট্রাকশন বাড়ে। একজন ওমরে ফারুকের জামানায় এই ঘটনা ঘটেছিল। একটা যুবক রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছেন, যেতে যেতে একটা মহিলার সামনে পড়ে গেলেন। মহিলা বলছে, যুবক ব্যাপার কি? বলছে, না আমি আজকের দিনে নামাজ পড়তে যাচ্ছি, তুমি আমার রাস্তা ক্লিয়ার করে দাও। বলছে, না ছাড়বো না। মহিলাটা দাঁড়িয়ে যায়, যুবক দেখছে আলামত ভালো নয়। মহিলাটা যুবকটাকে হাত ধরে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। যুবকটাকে আঁকারি করে ধরেছে, জড়িয়ে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আমরা সূরা রহমান পড়ি, তৃতীয় রুকুর আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয়। আর একটু জোরে হবে না? যুবকটা বেহুশ হয়ে জমিনায় পড়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো না, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা আপনার ইন্তেকাল হয়ে গেল। ওমরে ফারুক বলে, চলো তার কবরে আল্লাহ দুটো জান্নাত দিয়েছে কিনা দেখতে যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কারা, এরা খুব ভাবে ওই মহিলা কারা, যুবক ছেলে কারা। হযরতে ওমর, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। প্রথমবার সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত
হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। এই নওজোয়ান যুবকেরা, যুবক ছেলেখানা বলে, হযরতে ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। যুবক দেখছে আলামত ভালো নয়, ওই আল্লাহওয়ালার সঙ্গে মহিলা কথা বলা শুরু হওয়ার পর থেকে প্রেম শুরু হয়ে গেল। দুজনে জিনার কাজে লিপ্ত হলে মহিলার পেটে একটা বাচ্চা চলে আসলো। এখন ইবলিস এসে আবার ধোঁকা দিচ্ছে, যুবক তুই এত আল্লাহওয়ালা লোক, তারা 3 ভাই আসার টাইম হয়ে গেছে, যদি জানতে পেরে যায় তুমি এত বড় সর্বনাশ করেছো, তোমাকে আর মানবে? তার থেকে ভালো এই মেয়েকে তুমি মেরে দাও। যুবক দেখছে না, বুদ্ধি তো ভালো দিয়েছে, শুনছো তো? যুবক ওই মহিলাকে জানে মেরে দিল, মহিলা মারা গেল। এখন যেই মহিলা মারা গেল, যুবক ছেলেখানা চলে এলেন, এরম ভাবে আস্তে আস্তে করে মহিলা মারা গেলেন। এমন সময়তে তাকে কবরস্থ করে দিল মা আর মেয়েকে। 3 ভাই অনেকদিন পর দেশের মাটিতে এসেছে। 3 ভাই এসে জিজ্ঞেস করছে যে এই যুবক, আমাদের বোনের কবর কোথায়? বলছে তোমাদের বোন রোগে মারা গিয়েছিল, এই দেখো তার কবর। 3 ভাই তাই বিশ্বাস করে নিচ্ছে। ইবলিস এসে 3 ভাইকে আবার ধোঁকা দিচ্ছে, হে তোমরা 3 ভাই মিলে ওই যুবকের কথা বিশ্বাস করো না, যুবক তোমাদের বোনকে মেরে দিয়েছে। বলছে যাও। যুবক ছেলেখানা যখনই এই কথাখানা বলে 3 ভাইয়ের মনে একটা সন্দেহ তৈরি হলো। কি তৈরি হলো? সন্দেহ। 3 ভাই এসে বলছে যুবক আমাদের বোন কোথায়? বলছে এই তো রোগে মারা গেছে। 3 ভাই কবর খুলে দেখে যে বোনের একটা ছোট বাচ্চাও ছিল, বাচ্চা সব মেরে দিয়েছে। 3 ভাই রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা এই যুবক আমাদের বোনের সঙ্গে এইভাবে অন্যায় কাজ করেছে। রাজা বিচার করলো, বিচারের সিলেক্টেড হলো যুবকের ফাঁসি হবে। কি হবে? ফাঁসি হবে, যুবকের ফাঁসি হবে। যুবক ছেলেখানা রাজার কাছে এখন নিয়ে যাচ্ছে যুবকটাকে রাজার কাছে। যখনই নিয়ে যাচ্ছে ইবলিস বলছে যুবক তোকে বাঁচিয়ে দিতে পারি, তুই অন্তত একবার আমাকে সিজদা দে। যুবক সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, আপনার সিজদা দিয়ে ফেললেন, রাজা ফাঁসিও দিয়ে ফেললেন। আমার বলার উদ্দেশ্য হলো একটা অন্যায় কাজ করলো, দেখেন আল্লাহওয়ালা ছেলে থেকে গুনাহগার হয়ে অর্থাৎ ইবলিসকে সিজদা দিয়ে সে মারা গেল। তাহলে একটা ভালো কাজ মানুষকে কি করে দেয়? ভালো করে দেয়, আর একটা খারাপ কাজ মানুষকে পুরো শেষ করে দেয়। তাহলে কাজে আমরা ভালো কাজের দিকে আগাবো না খারাপ কাজের দিকে? এর জন্যই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। এখানে ঈমানদার মানে আমরা। কারা? আমরা। আল্লাহ আমাদের ঈমানকে 4 ভাগে ভাগ করেছেন। ক ভাগ? জোর করে বলো। 4 ভাগ। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দিয়েছে, একটা ভালো একটা মন্দ। ভালো রাস্তায় হাঁটতে পারলে কি পাবো? জান্নাত। আর খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। তাহলে কাজে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। তো আমি আলোচনা করব, বলছিলাম আমরা জান্নাতি হতে চাই। আসেন জেনে রেখে দেন, জান্নাতি হতে গেলে সর্বপ্রথম আগে নবীকে মহব্বত করা লাগবে। কার মহব্বত? আমরা কারা কারা নবীজিকে ভালোবাসবো একবার হাত তুলে দেখান দেখি। তাকবীর মারেন। একজন বলো, সবাই মিলে দাও জোর করে। হাত তুলে রাখুন, একবার দিলে হয়, 3 বার দিতে হয়। জোর করে দাও।
আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমরা নবীজিকে ভাই, কেউ যদি নবীজির বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে না নাই? এই জোর করে বলেন। আছে। আমি আসছি ভাই, আগে চাকরি না আগে ডিউটি? ঠিক করে বলো। আগে চাকরি, আগে চাকরি, তারপরে ডিউটি। আগে চাকরি জয়েন হও, তারপরে ডিউটি করো। আগে নেতা চিনতে হবে, তারপরে আমরা। ভুল বলছি না ঠিক বলছি? তাহলে জান্নাতি হতে গেলে আটটার আমার এক নাম্বার কাজ, আমি আসছি এক্ষুনি রাসূলকে নিয়ে আলোচনা করব। এক নাম্বার কাজ হলো, যদি জান্নাতি মানুষ হতে চাই, আটটাকে আমাকে তাকওয়া অবলম্বন করা লাগবে। কি অবলম্বন করতে হবে? তাকওয়া। এক নাম্বার, আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। তাকুল্লাহ শব্দটি তাকওয়া থেকে এসেছে। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, খাউফ মানে ভয় করা, আর তাকওয়া মানে ভয় করা। খাউফ মানে কি? জোরে বলো। ভয়। আমরা বলি খাউফ, ভয় খেয়ে গেছে। খাউফ মানে ভয়, আর তাকওয়া মানে ভয়। খাউফ মানে শুধু ভয় করা, আর তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা। আচ্ছা মনে করেন, এখানে আপনাদের বড় মার্কেটের নাম কোথায়? বাদুরিয়া। আরে কথা বলবে তো। বড় মার্কেটের নাম কোথায়? বাদুরিয়া। বাদুরিয়া বিরিয়ানির দোকান আছে? আছে। আচ্ছা মনে করেন একটা হিন্দু লোক দোকান করেছে, খুব ভালো করে বুঝবে, মুসলমানদের লোককে রেখেছে, সাইনবোর্ডে লিখে দিয়েছে হালাল চিকেন, নো বিফ, সুপার হাজি বিরিয়ানি। কি লেখা থাকে? হালাল চিকেন, নো বিফ, মানে মুরগির গোশত থাকবে কিন্তু গরুর গোশত চলবে না, থাকবে না। হিন্দুর লোকের দোকান, মুসলমানদের লোক রেখেছে। এখন বলো, এই দোকানে কি বিরিয়ানি খাওয়া জায়েজ হবে? মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। আমি কি বললাম? মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। ভালো করে বুঝবে আব্বাগুনো, ভাইরা। শরীয়তের মশলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া জায়েজ না নাজায়েজ? জোর করে বলো। জায়েজ। তাহলে ওখানে এই সাইনবোর্ডে লেখা থাকতো যদি হারাম চিকেন, এই নয়া বস্তির একটা লোক যেত? জোর করে বলো। কোনদিন কেউ যেত না। আর লেখা আছে কি? হালাল চিকেন। তাই তো নয়া বস্তির মানুষ সবাই চলে যাচ্ছে, ঠিক কি না? তাহলে শরীয়তের মশলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া জায়েজ। এই কিন্তু তাকওয়া অনুযায়ী, তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা। যারা তাকওয়া অবলম্বন করে, দেখবেন অনেক মানুষ আছে মুরব্বি লোক ইস্তেঞ্জা করে কুলুকের ব্যবহার করে। আমি আমার পিন্নগরে হুজুর কেবলাকে নিজের চোখে দেখা, আমার নানা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখনই ইস্তেঞ্জা করতেন, ইস্তেঞ্জার পরে কুলুকের ব্যবহার করতেন। কিসের? মাটির ঢিলা, জেনে রেখে দেন, বা কাপড়। কি এখনকার যুগে তুলো ইউজ করতে পারেন? আমার ভাইরা দেখবেন, আমরা ইস্তেঞ্জা করে ওঠার পর একটু বা দুটো বা প্রস্রাব টপকে টপকে পড়ে যায় না? অনেকের এই রোগ আছে। কথা বলে না কেন? হয় না, হয় না? জেনে রেখে দেন, তাহলে ওই কাপড়ই পরিমাণ দেখতে হবে। ওই কাপড়ের নামাজ হবে? আমি আবার এখানে কি বললাম, একটা হেকমতে কথা বললাম, পরিমাণ দেখতে হবে। পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে কাপড় চেঞ্জ করা লাগবে, পরিমাণ কম হলে পানি দিয়ে ধৌত করে নামাজ পড়া জায়েজ হবে। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এখন দেখবেন এই মুরগি হালাল করা, ধরেন মুরগি যারা তাকওয়া অবলম্বন করবে, সে মনে করবে এর মুরগি জবাই ঠিক আছে কিনা। এখন তো অনেকে দুয়া জানে না, হাফ প্যান্ট পরে মুরগি জবাই করবে। ভুল বলছি না ঠিক বলছি? মুরগির দোকানে সাইনবোর্ড লাগিয়ে দিল, সেল সেল সেল। কত টাকা কেজি? 70 টাকা কিলো। কি 100 টাকা কিলো সেল। আচ্ছা বলেন তো, এই গ্রামের একটা লোক আর গ্রামে থাকবে? এখন দাম কত মুরগি? আচ্ছা 110 টাকা। আমি এখন দাম একটা অ্যাপ্রক্সিমেটলি যদি 50 টাকায় সেল দেয়,
সবাই যাবে না? যাবে। কিন্তু দেখেন অনেকে আছে দোয়া জানে না, 786 বলে ছুরি চালিয়েছে। কি বলে? 786 মুরগি হালাল হবে। জেনে রেখে যান আপনার, এরকম অনেক মানুষ আছে হিসাবে পানি লাই না মুরগি হালাল করে। কত দিতে পারছেন না আমার ভাইরা, আব্বারা, তরুণেরা? তাহলে যারা তাকওয়া অবলম্বন করে সে মনে করবে যে জবাই করেছে সে ঠিকভাবে হালাল করেছে কিনা। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো। সে নিয়ত করবে ঠিকভাবে হালাল করেছে কিনা। তাই কাজে কাজে আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ আপনাকে আমাকে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। বলেন ইনশাআল্লাহ, জোর করে বলেন। তাহলে এই তাকওয়া যারা অবলম্বন করেছে দেখেন হাক্কানি আল্লাহর ওলি। তার আগে একটু চা দিয়ে গেছে, খাবো, অসুবিধা আছে? একবার আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এখন আলোচনা হবে না, অলরেডি আমি 12টা 15 20 পর্যন্ত করব বলেছি। আলোচনা হবে না, শেষ করে দেবো। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। এই একবার মাইকালাটাকে ডেকে দাও, একবার শুনে যে কেউ করেন লা ইলাহা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে হবে না? আরেকটু জোরে বলবে না? ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। জোরে হবে না? আরেকটু জোরে বলবে না? মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, ওহুদের পাহাড়, নবীর লাগিয়া আমাদের ব্যথার পাহাড়। বদর আছে, খন্দক আছে, ওহুদের পাহাড়, নবীর লাগিয়া আমাদের ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জোরে বলবে না?
জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা আব্বারা, তো দেখেন এই তাকওয়া যারা অবলম্বন করেছে, আল্লাহর ওলিরা তাকওয়া অবলম্বন করেছে। জোরে বলবেন না? এক খ্রিস্টান আর মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। দেখেন আল্লাহর ওলিদের তারা কেমন তাকওয়া অবলম্বন করে আল্লাহর ওলি হয়েছে। খ্রিস্টান বলছে মেরে নবী ঈসা রুহুল্লাহ সবসে বড় আলা খায়। मुसलमान बोलते अरे तू मोहम्मद सल्लल्लाहु ना होता तो कुछ भी नहीं होता। बोले बोलना तो बहुत आसान है। বড় পীর সাহেবের কথাটা কানে গেল। এই বলছে হ্যাঁ আমাদের নবী কবর থেকে মানুষ জিন্দা করে দেখিয়েছে, তোমাদের নবী কি করে দেখিয়েছে? বলছে রাসূলুল্লাহ बहुत दूर की बात, अगर अब्दुल कादिर किसी को बुलाए वो भी कब्र से खड़े हो जाए। अरे একটু জোরে হবে না? বলছে बोलना तो बहुत आसान है, करना पड़ेगा। করে দেখাও। 500 साल पीछे वाला एक कब्र में लेके गए गौसुल आजम को, बुलाओ হযরত গৌসুল আজম চোখটা বন্ধ করে আল্লাহর কাছে হাত পেতেছে, আল্লাহ এখান থেকে যদি মানুষটা না উঠে রাসূলুল্লাহর অপমানের ব্যাপার আছে, আল্লাহ নবীর খাতিরে তুমি আব্দুল কাদেরের জবানকে মিস করো না। যেই বলে কোন বেজরিল্লাহ কবরবাসী সুজা জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলবে না? তাহলে ইনাদের দেখেন ইনারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ মাকামকে আলা করে দিয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন বলছে খাজা হুজুর তো বলছো কারামত দেখাও। বলছে হুজুর তুমি যদি সব ছেলেরা এক জায়গায় একটা আগুন জ্বালিয়েছে, আগুন বলছে তুমি যদি এই আগুনের মধ্যে ঢুকতে পারো তাহলে আজকের দিনে আমরা সবাই আল্লাহর হুকুম মেনে নেব, তোমার কথা মতো চলবো। খাজা হুজুর কি করেছে? ওদের মধ্যে একজনের হাত ধরে আগুনের ভিতরে প্রবেশ করে গেছে। জোরে বলবে না? আল্লাহর দয়া। সব এলাকার লোকেরা খেপে লাল, এই হুজুর নিজে মরবে, আমাদের ছেলেগুলোকে মারবে। সবাই মিলে হুজুর অনেকক্ষণ পর আগুন থেকে বেরিয়ে আসে। আল্লাহর কুদরত, আগুনের ক্ষমতা নাই, হুজুর এবং ছেলেটার এক চুল পরিমাণ ক্ষতি হয় না। জোরে বলে। তাহলে দেখেন ইনারা তাকওয়া অবলম্বন করে আল্লাহর ওলি হয়েছে। দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছেন হাওড়া উলবেরিয়ায়, নাম হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? পোস্টমার্টম, হুজুরের লাশকে পোস্টমার্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমার্টম খানায় নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী তরিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা বলে, ওগো সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমার্টম খানায় নিয়ে যেও না, মহিনা খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাঁড়িপাল্লা করো, দাঁড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লা আমরা মুরিদ টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেব, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমার্টম খানায় নিয়ে যেও না। আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমার্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখন পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। তাহলে এক নাম্বার জান্নাতি হতে গেলে তাকওয়া অবলম্বন করতে হবে, আমাদেরকেও মানতে হবে, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার যদি আল্লাহ জান্নাতি হতে চায় আগে নেতা ভালো হওয়া লাগবে। কি ভালো হওয়া লাগবে? জোর করে বলো।
নেতা, আমি বর্তমান যুগের নেতাদের কথা বলিনি, এখনকার যুগে দেখবেন বেশিরভাগ নেতারা নেতা হওয়ার আগে ভিখারি আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। ভুল বলছি না ঠিক বলছি? আর খবর নিয়ে হাদিস মিলিয়ে দেখেন, দেখবেন আমরা আমাদের সমাজে এখন ন্যায় বিচার আছে, কথা বলে না কেন? ন্যায় বিচার করে। ওমরে ফারুক একদিন একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। এখন কিছু দূর যাওয়ার পর এক ইহুদির কাছে ঘোড়া কিনেছে। কিছু দূর যাওয়ার পর ঘোড়াটা জমিনায় পড়ে শুয়ে পড়েছে। ওমরে ফারুক জিজ্ঞেস করে, তুমি আমার টাকা ফেরত দাও, তোমার ঘোড়া লাও, তোমার ঘোড়া তো অসুস্থ। বলছে না, আমি তো যখন দিয়েছিলাম সুস্থ, চলো বিচার হবে। কাজী সুরাইর কাছে বিচারে ফেললেন। বলছে এর ঘোড়া অসুস্থ, আমি কেন ঘোড়া লুবো? কাজী সুরাই বলে, ওমর আজকে যদি আমি বিচার ন্যায় করি, আপনার বিরুদ্ধে বিচার যাবে। কার বিরুদ্ধে? ওমরের বিরুদ্ধে। বলছে কেমন? বলছে কারণ যখন আপনি ঘোড়াটা কিনেছিলেন তখন ঘোড়াটা ছিল সুস্থ, কিনার পরে ঘোড়া অসুস্থ হয়েছে, তাই আপনার বিরুদ্ধে বিচার গেল। ওমরে ফারুক রাজ দরবারে চলে গেলেন, যে বলে কাজী সুরাইর প্রমোশন বাড়িয়ে দাও, কারণ সে আমি ওমর আমার বিরুদ্ধে বিচার করেছে। বলে আমাদের সমাজে যদি কেউ এরকম নেতা মানে ক্ষমতাশালী নেতার বিরুদ্ধে বিচার করে বা নেতার বিরুদ্ধে কথা বলে, তার ঠিকানা কোথায় হবে? জেলে। কোথায় হবে? জেলে। জেনে রেখে দাও আমার সোনার ভাইরা। খালি নেতা মানতো। একটা হাদিস বলি শুনেন। ওমরে ফারুকের জামানায় আবু সাঈদ বলে আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন। কি নাম? আবু সাঈদ। আবু সাঈদ সব গ্রামের লোকেরা ওমরের কাছে যে আবু সাঈদের বিরুদ্ধে নালিশ করেছে। কার বিরুদ্ধে? আবু সাঈদের বিরুদ্ধে। এ আবু সাঈদ ওমরে ফারুকের কাছে যে বলছে, হুজুর আবু সাঈদ যখনই বিচার করতে আসে প্রতিদিন বিচারেতে লেট করে আসে। কি করে আসে? লেট করে আসে। এক নাম্বার। দু নাম্বার, হুজুর আবু সাঈদ সপ্তাহে একটা দিন করে কামাই করে দেয়, বিচার করে না। কটা দিন কামাই করে? একটা দিন। তিন নাম্বার বলছে, হুজুর আবু সাঈদ তৃতীয় নাম্বার কাজ হলো আবু সাঈদ সন্ধ্যের পর বিচার করে না। কিসের পর? সন্ধ্যের পর। ওমরে ফারুক আবু সাঈদকে ডেকেছে। ওমরে ফারুক তো মেন নেতা, আবু সাঈদকে ডেকেছে। আবু সাঈদ আমার কাছে এসো। বলছে তোমার বিরুদ্ধে তোমার গ্রামের মানুষ নালিশ দিয়েছে, দেখেন নেতা কেমন ছিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু সাঈদ জি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি জানিয়েছে? হযরতে ওমর বলে, ও বাবা আবু সাঈদ, বলো তো দেখি, তোমার বিরুদ্ধে তিনখানা বিচার দিয়েছে, তুমি প্রতিদিন লেট করে আসো, তুমি সপ্তাহে একটা দিন করে কামাই করো, তুমি সন্ধ্যের পরে কেউ কারোর বিচার করো না। হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, আমি ইচ্ছা করে মানুষের সাথে কোনো অন্যায় ব্যবহার করি না, আমি ইচ্ছা করে কোনো অন্যায় কাজ করি না। যদি আমার অজান্তে হয়ে যায়, আল্লাহ ভালো মাফ করে, আল্লাহ জানে, আল্লাহ মাফ করে। হযরতে ওমর বলে, হে আবু সাঈদ, বলো তো দেখি, তুমি প্রতিদিন কেন লেট করে আসো? আবু সাঈদ বলে, ভাই ওমর রে, আমার বাড়িতে কাজ করার মতো কেউ নাই, আমরা স্বামী স্ত্রী দুজনায় থাকি, আমার স্ত্রী বাড়ির সমস্ত কাজ করতে একা কষ্টের মধ্যে পড়ে যায়, আমি মাঝে মাঝে আমার স্ত্রীর কাজে হাত লাগিয়ে দিই, আমার স্ত্রী যখন কাজ করে আমি আমার বাচ্চাদের সামাল দিই, এরকম ভাবে স্ত্রীর কাজে সহযোগিতা করি, এই জন্য আমার রাজ দরবারে আসতে লেট হয়ে যায়। প্রথম নাম্বার কারণ হয়ে গেল। দ্বিতীয় নাম্বার কারণ, তুমি একটা দিন করে কেন কামাই করো? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, শুনে রেখে দাও, আমার একটাই মাত্র কাপড়, আমি বৃহস্পতিবার দিন কাপড়টাকে ধুয়ে নিই, কারণ জুম্মার দিনে নামাজ পড়বো বলে, কারণ আমার তো বড় নাই আর কোনো কাপড় নাই। আর আমাদের সমাজে নেতাদের দেখে এখন একটা ছেড়ে 10টা করে গাড়ি। যুবকেরা, আবু সাঈদ তিন নাম্বার প্রশ্ন করে, বলো তো দেখি, তুমি কেন
প্রতিদিন রাত্রিতে সন্ধ্যের পরে কেন বিচার করো না? আবু সাঈদ বলে, ভাই ওমর রে, শুনে রেখে দাও, আমি সন্ধ্যার পরে এই জন্য বিচার করি না। কেননা শুনে রেখে দাও, আমি এই জন্য সন্ধ্যার পরে বিচার করি না। আল্লাহ নবী বলছে, তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়বে, গভীর রজনীতে উঠে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বে। আমি আবু সাঈদ আল্লাহ নবী এই আমলখানা পালন করি। তাহলে দেখেন, নেতা হতে গেলে এরকম নেতা হয়ে যান, আল্লাহ জান্নাতি হয়ে যাবে। জোরে বলবে না? আল্লাহ রাসূল বলছে, যদি জান্নাতি হতে চাও আগে নেতা এক নাম্বার হওয়া লাগবে। আর লাস্ট আলোচনা জেনে রেখে দেন, আমরা কখনোই কারোর মনে দুঃখ দেব না। যেটা নিজের জন্য ভালো চাইবো, অপরের জন্য কি চাইবো? ভালো চাইবো না খারাপ? ভালো চাইবো, বলি ইনশাআল্লাহ। সবসময় মাথায় রাখবেন, মনে করেন আত্মীয়, আমি আমার জন্য এই ঘড়িটা দেখছি, আমাকে কেউ বললো ভাই একটা ঘড়ি পছন্দ করে দাও না, আমি তাকে বলবো যে আমার থেকে কমা লেভেলের ঘড়ি। আমরা বলি না? কথা বলেন কেন? হ্যাঁ না না? তাহলে আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। এ সম্পর্কে আল্লাহ রাসূলের বেটি ছিলেন ফাতেমা। কি নাম বললাম? ফাতেমা। ফাতেমা সব দেখবেন, আমরা যেটা নিজের জন্য ভালো চাইবো, অপরের জন্য ভালো চাইবো। মানুষকে সবসময় সৎ বুদ্ধি দেব যদি জান্নাতি পেতে চাই। কি বুদ্ধি দেব? সৎ বুদ্ধি। অসৎ নয়, সৎ মানে যে কাজ করলে মানুষ ভালো রাস্তা দেখতে পায়। আমরা এটা বলতে পারি না? আচ্ছা, আপনার চোখের সামনে একটা ছেলে বিড়ি খাচ্ছে, আপনি তাকে নিষেধ করবেন না? বলবেন বাবা খা। আমাদের সমাজে এরকম মানুষ আছে, বলে পরে ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে তত আনন্দ। এরকম আছে না? জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে কাজে কাজী তো আমরা নিজের জন্য যেটা ভালো চাইবো, অপরের জন্য কি চাইবো? ভালো চাইবো।